বৃত্তিমূলক শিক্ষা শুরু হয়েছিল 2006 সালে, কিন্তু তারপর থেকে সেভাবে কোনো সরকারি সাহায্যই আসেনি। ফলে পরিকাঠামোগত উন্নতিও হয়নি। চুঁচুড়া তালডাঙ্গা মোড়ের কাছে গড়বাটি উচ্চ বিদ্যালয়ের বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। আমাদের মতো অধিক জনসংখ্যার দেশে সাধারণ পড়াশোনার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষার যথেষ্ট প্রয়োজন রয়েছে। সে কথা বহুদিন আগেই বুঝতে পেরেছিল চুঁচুড়া পুরসভা এলাকার তালডাঙ্গা মোড়ের কাছে সার্ধশতবর্ষ অতিক্রম করা গড়বাটি উচ্চ বিদ্যালয়। তাই 2006 সালে প্রথমবারের জন্য সরকারি ডাকেই সাড়া দিয়েছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলি ধন্য এই বিদ্যালয়। সে বছর সেপ্টেম্বর মাসে এই বিদ্যালয়ের দুটি কক্ষে অটোমোবাইল টেকনোলজি ও কম্পিউটার মেইনটেনেন্স দুটি বিষয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরু হয়। বিগত 11 বছরে এই দুটি কোর্সে মোট 240 জন পরীক্ষা দিয়েছে, যার মধ্যে 231 জন উত্তীর্ণ হয়েছে, যারা এখন সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। দুটি কোর্সে 30 জন করে মোট 60টি আসন রয়েছে। মাধ্যমিক উত্তীর্ণ যে কোনো ছাত্র এখানে কোর্স করতে পারে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মাধ্যমিকের পর এই কোর্স করলেই উচ্চ মাধ্যমিকের সমতুল্য মর্যাদা পাওয়া যায়। ফলে যে কোনো কলেজ থেকে এই দুই বিষয়ে তারা স্নাতক হতে পারেন। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর রণদীপ ভৌমিক বলেন, বর্তমানে বৃত্তিমূলক শিক্ষার জন্য এখানে 3 জন কন্ট্রাকচুয়াল এবং 5 জন পার্শ্ব শিক্ষক রয়েছেন। তিনি বলেন, সমগ্র হুগলি চুঁচুড়া পুরো এলাকায় শুধুমাত্র এই বিদ্যালয়েই বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হলেও 2006 সালের পর সেভাবে কোনো সরকারি সাহায্যই আসেনি। বর্তমানে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হওয়ায় এখানে পরিকাঠামো উন্নতির প্রয়োজন, তাই সরকারি সাহায্যের কথা বলেন তিনি। মূলত যারা লেখাপড়ায় পিছিয়ে পড়া, আর্থিকভাবে দুর্বল, সেই সব শ্রেণীর ছাত্ররা যাতে সুযোগ পায় সেই জন্য আমরা এটা করেছিলাম। পশ্চিমবঙ্গ সরকার এটা সরকারের অনুমোদিত এবং পরিচালিত। এটা পড়তে গেলে কোনো কোর্স ফি লাগে না, সম্পূর্ণরূপেই পশ্চিমবঙ্গ সরকারের অনুদানে এটা চলে। হ্যাঁ, একসঙ্গে দুটো কোর্স, এটা তো এইচএস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এটা পাস করা এবং এইচএস পাস করা সমান। এবং এখান থেকে পাস করে যদি সে মনে করে যে আমার নর্মাল যে কোর্স সেটা গ্র্যাজুয়েশন করব, সে কম্পিউটার সায়েন্স নিয়ে বা কম্পিউটার নিয়ে সে গ্র্যাজুয়েশন করতে পারে, বা বর্তমানে রাজ্য সরকার যে মাস কমিউনিকেশন এর উপরে একটা কোর্স করছে সেটাও সে করতে পারে। হ্যাঁ, এখন চাহিদা প্রথমে যখন এটা অ্যাপ্লিকেশন পাওয়া গিয়েছিল তখন সরকার কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য টাকা দিয়েছিল, তারপরে আর আমরা সেইভাবে টাকা পাইনি। তবে আমাদের যারা 3 জন কন্ট্রাকচুয়াল টিচার এবং 5 জন যে পার্ট টাইম টিচার আছে তাদের স্যালারিটা সরকার দেয়। আমাদের আসল যে প্রয়োজন সেটা হচ্ছে কিনা আমাদের আল্ট্রামডার্ন যে কম্পিউটার ল্যাব সেইটাকে আল্ট্রামডার্ন করা, আমাদের যে অটোমোবাইল ল্যাবেও আর নতুন নতুন ইনস্ট্রুমেন্টের প্রয়োজন। এইভাবে যদি সরকার এগিয়ে আছে তাহলে যারা শিক্ষার্থী তারা আরো উন্নত মানের শিক্ষা পাবে। অন্যদিকে পর্যাপ্ত শিক্ষক না থাকায় কতিপয় শিক্ষকদের উপর চাপ বাড়ছে বলে অভিমত প্রকাশ করেন এখানকার বৃত্তিমূলক শিক্ষকরা। চালু হচ্ছে, বোর্ড অ্যাডমিশন চলছে, তাদের ক্লাস চালাতে গেলে যে সমস্ত শিক্ষক দরকার তার অনেক শিক্ষকই এখানে নেই, যার জন্য এই যে কজন কতিপয় শিক্ষক আছেন তাদের উপর প্রেশার পড়ছে। এটা খুবই মুশকিল হচ্ছে ভোকেশনাল কোর্স চালানো। হ্যাঁ, অনেক ছেলে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, বেশিরভাগ ছেলে এখানে পাস করার পর উচ্চশিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছে এবং প্রচুর ছেলে চাকরি করছে। এখন যে বর্তমানে আমাদের যে সায়েন্সের টিচার নেই, সেই সায়েন্সের টিচারটা আমি হেডমাস্টার মশাইকে রিকোয়েস্ট করেছিলাম। হেডমাস্টার মশাই উনি সমস্তই আমাদের সায়েন্সের টিচার দিয়ে ক্লাস করিয়ে দেন। এর জন্য তারা কোনো রকম পারিশ্রমিক আমরা দিতে পারি না, যেহেতু সরকার অনলাইন আমাদের রিকুইজিশনের মাধ্যমে টাকা ঢোকে, সেহেতু আমরা তাদের কোনো পারিশ্রমিক দিতে পারি না। সেই হেড স্যারের এর জন্যে আমাদের হেড স্যারের কাছে আমরা কৃতজ্ঞ যে ভোকেশনাল চালাচ্ছি, এটা সম্পূর্ণ একটা আলাদা সংস্থার মতনই হয়ে গেছে, কিন্তু স্কুলের সঙ্গে জড়িত। সেই জন্য স্যার যেহেতু ওভারঅল হেড, সেই জন্য স্যার এদিকে লক্ষ্য রাখেন। এর জন্য ভোকেশনালটা স্মুথলি আমরা চালাতে পারি। ছোটুর সাথে সুদীপ দাস রিপোর্ট, হুগলি আজকে।